আজকের একটি জরুরি সভার আয়োজন করা হইয়াছে। এই উক্ত সালিসি সভায় উপস্থিত থাকবেন অঞ্চল পঞ্চায়েত ও মান্যগণ্য ব্যক্তিগণ। সমস্ত গ্রামবাসীদের উক্ত সভায় উপস্থিত থাকার জন্য একান্ত কাম্য করা হইয়াছে। উক্ত সালিসি সভায় উপস্থিত থাকবেন অঞ্চল পঞ্চায়েতের তুমি দিকে যাও, আমি দিকে যাই। মাদারির খেল দেখছিস নাকি? হ্যাঁ, মান্নাকে ধর। হ্যাঁ, দেবকান্ত সালিশি সবাই যেতে হবে শুনে একেবারে ইঁদুর কান্তি হয়ে গেল রে। ওই সালা পালাবি কোথায়? বড়দা, হ্যাঁ বড়দা, তুমি এখনই একবার কাউকে শিবেন বিশেষের বাড়িতে পাঠাও। হ্যাঁ, এই শালা দেবা যখন পালাচ্ছে না, হ্যাঁ, তখন শালা দেবা যদি পালায়, ওই বউ যদি পালিয়ে যায় না, তাহলে কেস পুরো কেচে গন্ডুস হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ। এই সমস্ত লটর বটর কেসে না দুজনকে একসাথে সালিশিতে তুলতে না পারলে মজাটাই মাঠে মারা যাবে গুরু। ঠিক বলেছিস ভজা। শিবিনের বউটা না ভারী শিয়ানা। আরে ঘরে একটা কচি মেয়ে আছে, তা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে এই নাগরের সাথে লটর পটর। ছি, আরে ঘরে বর মেয়ে বলি ওদের চোখেও ধরা পড়লো না। এই 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 আজকের এই সালিশি হয়ে গেল না, আর 3 মাস কেউ প্রেম মারাবে না। সেটাই তো মুশকিল। ক্লাবের পাঁচিল আর ওই ফ্ল্যাট স্ক্রিন টিভিটা নয় হয়ে যাবে, কিন্তু নতুন কেস ধরতে না পারলে ডিভিডি মেশিনটা। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা 6। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা 6। আমি ঝোল খাইব 2টো বেগুন দিয়া রে, কি মাঝে। ও সুন্দা, এ কোথায় যাচ্ছ? কোথা? এইদিকে এদিকে। জিতেন, হ্যাঁ, দাঁড়াও, আসি। হ্যাঁ বলো ভাই জিতেন। ও সুন্দা, কোনো খবর হলো নাকি গো? না ভাই, ওই সমবায়ের ম্যানেজারের কাছে গেছিলাম, তা বললেন যে ওই কোনো লোন টোন, ওই ব্যক্তিগত কোনো লোন টোন হবে না। বললেন তোমরা তাঁতিরা নিজেরা সংগঠন করো। তারপর আচ্ছা তুমি বলো দেখি, সংগঠন বললেই কি আর গড়া যায়? হ্যাঁ, আরে এ তো নেতা মানুষদের কাজ। আরে সব ইউনিয়নের নেতাদের কথা ছাড়ো তো, ওরা হচ্ছে ওই মিল মালিকের সব পয়সা খোঁজ, জানো? এমনিতেই হাতে তাদের সময় বেশি লাগে, তারপরে খরচ বেশি। সেই সময়ে ওই 100খানা কাপড়ে মিলে যন্ত্র দিয়ে বেরিয়ে যেছে, তাহলে আমরা কি করে পারবো বলো তো? সুতোর দাম বাড়িয়ে দিল। আচ্ছা, যে কাপড় বুনতে 300 টাকা খরচা হয়, সেটা আমি মিলের দামে বেচি কি করে বলো তো? না না সুরেন্দা, তাই বলে তো বাড়ির মেয়ে বউ লেগে তো কিছু করতে হবে নাকি? জিতেন, ভাবতে তো হবে, কিন্তু ভাবতে দিচ্ছে কই? এই 2 হাত দিয়ে বাপ পিতেমোর কাছ থেকে তাঁত বোনা শিখেছি। এই হাত দিয়ে তো চুরি চামারি করতে পারবো না। শিবেন্দা, এই হাত দিয়ে তো আমিও তাঁত বুনেছি গো, তা এখন তো এই জাল ধরতে হয়েছে।
আচ্ছা শিবেনদা, বলছি কি ওই যে আলপনা বৌদি বা তোমার মেয়ে শিবানী তোমায় কিছু বলেছে নাকি? তোমার বৌদির মুখে এখনো হাসি, দেখলে কষ্টে বুকটা ফেটে যায় জিতেন। তোমার বৌদি বড় শক্ত মানুষ জানো, কষ্ট হয় বুঝি কিন্তু বুঝতে দেয় না। জিতেন, জিতেন এই দু হাতে শাড়ির নকশা বুনেছি, সেই হাত দিয়ে মজুর খাটতে গেলাম, তাও মিলল না। এই গোটা গ্রাম একসময় খটখট 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 আওয়াজে ভরে থাকতো, এখন যন্ত্রগুলো সব বন্ধ, কোনো আওয়াজ নেই। জিতেন, মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় আমার হৃৎপিণ্ডটাই যেন বন্ধ হয়ে গেছে। এই সময় হয়ে গেছে, চল চল চল। উনি বাড়ি নেই এখন, আমি মেয়েকে একলা বাড়িতে রেখে কোথাও যেতে পারবো না। আর তাছাড়া আপনারা একেবারে আমরা উঠোনে উঠে এসেছেন যে। উনি বাড়ি ফিরুন, যা কথা আবার উনি আসলে করবেন, এখন যান। উনি না থাকলেই তো এতকাল তোর সুবিধে হতো। উঠোন তো নয়, যেন বৃন্দাবন। উনি দেখাচ্ছেন, চল, দেরি হয়ে যাচ্ছে। বললাম তো, যা কথা কইবার আপনাদের, উনি বাড়ি ফিরুন, তারপর আসবেন। আমি মেয়েকে ছেড়ে কোথাও যাব না, এখন আসুন। তো মেয়েকে সঙ্গে নিয়ে চল কেনে? মেয়ে তো আর কচি খুকি নয় যে নিজের মায়ের চরিত্রের টের পায়নি। এতদিন যখন একটা ভাইয়ের বয়সী ছেলের সঙ্গে ইয়ে করছিলিস, তখন তোর মনে হয়নি না যে ঘরে তোর একটা মেয়ে রয়েছে? নিজের মেয়েটাকে তো খারাপ করেইছিস, উল্টে আমাদের ঘরের বউ মেয়েকে তুই খারাপ করছিস। তোর বিচার হওয়া দরকার। এই চল চল বলছি। বটতলায় বসে বসে আমার দিকে নোংরা নজর দিতে মনে পড়ে? তোমার ওই চালাগুলো আমার হাত ধরে টান দিচ্ছিল, মনে পড়ে? গ্রামের মেয়ে বউদের নষ্ট করতে তোমরাই যথেষ্ট, তার জন্য আমার মায়ের কোনো দরকার পড়বে না। তাই মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। এই বেশি কথা না, বেশি কথা। এই বাজা, সামলা। এত বড় আসপদ্দা, এত বড় সাহস, আজ তোর মেয়ের হাতের চট তোর মুখে পড়বে। একটু আগে চোঙা ফুকে কি বলে গেল মনে নেই? আজ সালিশিতে দেবকান্ত আর তোর অবৈধ সম্পর্কের বিচার হবে। অটুলদা কচি মেয়েটাকে ছেড়ে দাও। আগে একে আর দেবকান্তকে বিচার করে গ্রাম থেকে তাড়াই, তারপর এই কচি মেয়েটাকে দেখছি। এই চল 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 সম্পর্ক প্রেম করা বাইরে এসে শোধ দিলাম রে। আবার যদি বাড়াবাড়ি করেছিস, পিছু পিছু আসার চেষ্টা করেছিস না, তো পুকুরের জলে চুবিয়ে ছাড়বো রে, চুবিয়ে। কি বলছো? দুদিন গা ছেড়ে শহরে গেছি, তার মধ্যে এত ঢেরা পড়েছে।
তুমি তুমি নিজে শুনেছো? না দাদা, আমি তো নিজের কানে এটা শুনি নেই, আমি কানাঘুষো শুনেছি, তাই তোমার কথাটা মনেও ছিল না। এই তুমি যে এই বৌদির কথাটা বললে তখনই আমার কথাটা মনে পড়লো। আর তাছাড়া এ কদিন তো তোমাদের গায়ের ওদিকে মারাইনি আমি। তাতে আমরা কি করব বলো তো ভাই? দেবকান্তর সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, ও তো তোমার গায়ের ছেলে, তুমি তো ওকে ভালো করে চেনো। আমার যতদূর মনে পড়ছে তোমার মাধ্যমেই আলপনার সঙ্গে ওর পরিচয় হয়েছিল। হ্যাঁ দাদা, প্রথম আলাপটা আমার সামনেই, কিন্তু দেবকান্তর সঙ্গে তো বৌদি দেখা হয়েছিল ওই চড়কের মেলায়। সেদিন তো বৌদির সঙ্গে একটা সুন্দর সুন্দর মেয়েও ছিল গো। ও হ্যাঁ, ও তো আমার বেদবা পিসির একমাত্র মেয়ে শিখা। এই শোন, একদম তাড়াহুড়ো করবি না। শোন, তুই গিয়ে বলবি যে দিন 15 আগে পূব মাঠের বাঘ ঝাড়ে ওই শিবেন বিশ্বাসের বউ আর ছোড়াটাকে আমরা খুব খারাপ অবস্থায় দেখেছি। বিকেলবেলা বিকেলবেলা, হ্যাঁ। আর কিছু বলতে পারবো না, নমস্কার। হ্যাঁ। আমাকে ক্ষমা করবেন বৌদি, আমার ক্ষমা করে দিন। সব দোষ আমার বৌদি। শুনতে পাও না? শুনতে পাও না? যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, যাও। বসে আছো কেন? অতগুলো লোক টানতি টানতি গায়ের মধ্যে। পিসিমা বলল, শিবেন, গাঁগঞ্জের অবস্থা গতিক ভালো নয়, ছেলে পিলেগুলো সব বদলাচ্ছে, ভয়ে রাতে ঘুম আসে না। এই যে জমিটুকু আছে সেই জমিটুকু বেচে আমি শিখার বিয়ে দেবো। তা শিখা বলছে যে তোর বাড়িতে গিয়ে কদিন থাকবে। আরে তাই তো মেয়েটা চোতের মেলার সময় আমাদের বাড়িতে এসেছিল। আর জিতেন, তুমি তো জানোই যে গরিবের ঘরের মেয়ে মানে অভিশাপ। এই ছেলে ছোকরাদের দেখো, 1 পয়সা রোজগারের মুরদ নেই, কিন্তু সোনার চেন, ঘড়ি, সাইকেল এইসব ছাড়া বিয়ের পিঁড়িতে বসবে না। তবে কি জানো, এই আমার পিসিমার মেয়েটা শিখার, তার আহামরি রূপ নেই বটে, কিন্তু শিখার আলোটুকু আছে। তা তোমার বৌদির খুব ন্যাওটা হলো। তা তোমার বৌদি বলল যে সে নিজে হাতে শিখার বিয়ে দেবে। এই তোমার গায়ের এই যে দেবকান্ত, তাকে পেয়ে ঘটকালিতে মেতে উঠল। বলল, দেবকান্ত লেখাপড়া জানে, পরীক্ষা দিচ্ছে, আমার শিখাও লেখাপড়া জানে, তা আমি দুজনের বিয়ে দেব বিনা পণে। আমায় কি বললো জানো জিতেন? বলল যে আগে থেকে এরা দুজনে দুজনকে একটু জেনে শুনে চিনে নিক, যাতে করে বিয়েটা ওই ভালোবাসার বিয়ের মতো দেখায়। আরে সেই জন্যই তো শিখা আমার বাড়িতে মাঝে মাঝে এসে থাকতো, আর তোমার দেবকান্তও আসতো। কিন্তু তাই বলে এই দেবকান্তকে জড়িয়ে আমার বউয়ের নামে কলঙ্ক দেবে? না 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 না, আমার মনে হয় জিতেন তোমার শুনতে কোথাও ভুল হয়েছে।
মিটিং এর বিষয়টা কি? বসুন না আগে। আরে ছি ছি ছি, এ কি কাণ্ড গো কাণ্ড! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে বউ মেয়ে নিয়ে তো থাকা যায় না। আরে বলো না ভজা। আরে ওই আমাদের শিবেন বিশ্বাসের বউ হ্যাঁ। আর ওই ছোড়াটা দেবকান্ত ছোড়া হ্যাঁ। দুজনে মিলে তো যা করছে। এই যা। দাঁড়ার মিষ্টি জল গজা! ওসব দরকার নেই, তোমার আগে ব্যাপারটা বল। সব সব অভিযোগ মিথ্যে। একটা কথা বলে রাখি যে সত্যির কিন্তু একটা একটা জোর আছে, সেটা সেটা চোখে দেখা যায় না বটে, কিন্তু বুকের মধ্যে না জিতেন সেটা অনুভব করা যায়। আমার আলপনা যতই কষ্টে সংসার টানুক, সে কিন্তু কোনোদিন কোনো মিথ্যাচার করেনি, আর সেই কারণে তার মুখের হাসিও মুছে যায়নি। জিতেন, আমার মেয়েও কিন্তু তাই শিখছে। চলি। বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা কেন এখানে জমায়েত হয়েছি? একটা বিশেষ কারণ। এই যে সালিশি সভা ডাকা হয়েছে, তার মাধ্যমে এর আগেও অনেক এই গ্রামের নোংরা কাজকর্ম, অবৈধ কাজকর্ম আমরা দূর করেছি এবং করে আসছি। তাই এই নোংরামি দূর করবার জন্যে শ্রীযুক্ত রমাপদ মোদককে আহ্বান করছি, কিছু বলুন। বেশি কিছু বলার আমার নেই। এই যে গৃহবধূর বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে, অভিযোগ আগে আমরা শুনিনি। এই যে বাটুল, কি অভিযোগ হয়েছে বলো তো ভাই? ওই যে এই গাছতলায় বসে আছেন, উনি একজন গৃহবধূ, এই গ্রামেরই বউ। আর ওই যে পাশে রয়েছে, ওর নাম হলো দেবকান্ত ঘোষ। ওই ছেলেটি কিন্তু এই গ্রামের নয়, পাশের গ্রামে। এই দুজনকেই আমরা ভদ্র পরিবারের লোক বলে জানতাম, কিন্তু কিছুদিন হলো এই দেবকান্ত ওই মহিলার ঘরে ঘন ঘন যাতায়াত করছি দেখে আমাদের খুব সন্দেহ হয়। আমরা নজর রাখি, আর তারপরেই বাজা বল কেনে। হ্যাঁ, এরপর আমরা একদিন সুযোগ পেয়ে অশালীন অবস্থায় ওদের দেখতে পাই, এবং সেটা শুধু একবার নয়, বারবার। এখানে আমাদের এক সাক্ষীও আছেন, তিনি বলবেন তার অভিজ্ঞতার কথা। এরপরে বন্ধুগণ, আমরা তখন এই দেবকান্তকে বলি, ভাই তুমি ওই বিশ্বাস বাড়ি হবে যেও না। কিন্তু একবার যদি কেউ মধুর স্বাদ পেয়ে যায়, তাহলে কি আর না গিয়ে পারে? তখন আমরা বিশ্বাস বৌদিকে বলি, ভালো মুখে বলতে যাই, বৌদি এরকম করা কি ঠিক হচ্ছে? কিন্তু উনি বাঘেনি, মানুষের রক্তের স্বাদ পেয়েছেন, উনি কি আর অন্য কারো কথা শুনবেন? বন্ধুগণ, আমাদের শুধু এটাই অভিযোগ নয়, আমাদের আরো অভিযোগ আছে। ওদের বাড়িতে এখন কে এক পাশের গ্রামের এক মেয়ে বিদ্যুৎ সম্পর্কের না কি সমস্ত মেয়ে, সুন্দরী মেয়ে, সে এসে থাকে। তিনি নাকি শিবেন বিশ্বাসের পিসির মেয়ে। তো ওরকম ঠেকায় পড়লে ওরকম অনেক পিসি মাসির মেয়ে এসে যায়, সেসব আমরা সবাই জানি। তো আমাদের অভিযোগ হচ্ছে যে বিশ্বাস বৌদি নিজে তো এই ব্যবসায় নেমেইছেন, উপরন্তু এই পাশের গ্রামের এই সমস্ত মেয়েটিকেও ব্যবসায় নামিয়েছেন। এসব চলবে না। এরকম চলতে থাকলে এরপর নিজের মেয়েকেও এই ব্যবসায় নামাবেন। বন্ধুগণ, আমাদের এই ভদ্র গ্রামে, ভদ্র পাড়ায় মা বোন মেয়েরা তাহলে কোথায় যাবে? হ্যাঁ, এসবের এক্ষুনি একটা বিহিত করা দরকার। গ্রামে মধু চক্র চলছে না, চলবে না, চলবে না। ব্রিজ করতেই হবে আজকে একটা। দেবকান্তর অবৈধ সম্পর্ক ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই যে সাক্ষীরা, এই এক এক করে আসুন তো মশাই। এই যা যা বলে দিয়েছি তার চটপট বলে ফেলুন তো। ওই দিন 15 আগে এই বিকেল বেলায় ওই পূব ধারের পাঁচ ঝাড়ের ধারে ওই বউ আর ওই যে ছোড়াটা, ওদের আমি কি খারাপ অবস্থায় দেখেছি না, ও আমি আর বলতে পারবো না। ছি 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 ছি। নমস্কার। আগে নমস্কার। আমি মানে এই বউটিকে, এই ছেলেটিকে গত পরশু এই পুকুর ধারে টোপের মধ্যে না কি অবস্থায় দেখেছি, সে আর মুখে বলার মতো না। আমি চিনতে পারিনি, সাতের বেলা ছিল তো, বেলা আধার আধার হয়ে আসছিল। তবে হ্যাঁ,
এখন দেখে